এখন তোর আমি ঘাড় মোটকে খাবো। হে হা 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 হা। তারপর আমি ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি তাড়াতাড়ি একটা হুজুরের কাছে গেলাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কী জন্য এসেছিস? আমি জানি তোর পিছে একটা দুষ্ট জিন লেগেছে। আমি দেখি চেষ্টা করি। আমি এই যে একটা গোলবিন্দু আঁকিয়ে দিলাম, এর মাঝখানে আমি ওই জিনকে হাজির করব। তারপর জিনটাকে হাজির করলো হুজুরটা। জিন বলল, কি হয়েছে? আমাকে এত তাড়াতাড়ি নিয়ে ডাকলি? আমার শরীরটা জ্বলছে। তুই বদ্ধ কর, আমি সহ্য করতে পারছি না। এই বল, তুই কেন ওকে ডিস্টার্ব করতেছিস? আমি ডিস্টার্ব করতেছি, ও আমার ফ্যামিলির একটা সদস্যকে পাড়া মেরেছিল, তাই আমি ওকে জন্য এসেছি। এবার তুই বল, ওকে ছাড়বি কিনা? না, আমি ওকে ছাড়বো না। ওকে মেরে তারপরে আমি নিস্তার পাবো। ছাড়বি না? না 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 না, তুই পানি দিস না, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, আমি ওকে ছেড়ে দিচ্ছি। তারপরে চিনটা ওখান থেকে চলে গেল। তারপর আমি ভাবলাম যে সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে, তাই আমি চিন্তা ভাবনা না করে বাড়িতে চলে আসলাম।